লাখ টাকা বেতনে চাকরি করতাম, সেই বেতন ছেড়ে আমি ব্যবসা শুরু করেছি আজকে 8 মাস। আসবে নেগেটিভ চিন্তা থেকে আস্তে 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 পজিটিভে আসবে, এটা নিয়ে আসতে হবে। উদ্যোক্তা হিসেবে এই গুণাগুণ, মানে এই গুণাগুণটা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি কিভাবে আগামী দিনে পথ চলবো, কিভাবে আগাই যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাইকে? আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। উত্তরবঙ্গের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল। আমি উত্তরবঙ্গের মানুষ। আমাদের উত্তরবঙ্গে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে যারা অকশন থেকে চা কিনে না, যারা বিভিন্ন বায়ারদের কাছ থেকে চা কিনতেছে। তাদের জন্য বলতে চাই, আপনারা কিন্তু চাইলে, আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, আমার কাছ থেকে খুবই অল্প প্রফিটে অকশন থেকে চা কিনে নিতে পারবেন। এটা আপনি বলতে পারেন যে আমার পক্ষ থেকে আপনার জন্য ভাই ডিসকাউন্ট থাকবে, অফার থাকবে। ফোনটা সাইলেন্ট করা উচিত, ল্যাপটপে বাজতেছে এখনো। আমার পক্ষ থেকে আপনার জন্য ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে। ফোনটা সাইলেন্ট করি আগে। ওকে, ল্যাপটপটাও সাইলেন্ট করি। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আশা করি। সরি, কাজের কথায় আসি। যারা আমার সাথে ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন, শুরু করে দেন। উত্তরবঙ্গের ভাইরা, বিশেষ করে আমরা যদি একটু এরিয়ার কথা বলি, আমার রাজশাহী বিভাগের কথা যদি বলি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, এই অঞ্চলে কিন্তু প্রচুর সিডি চা চলে। একদম কালো কুচকুচা চা হইতে হবে, ভালো লিকার হইতে হবে, খুবই ভালো মানের চা হইতে হবে। এই অঞ্চলের যারা পাইকারি ভাইয়েরা আছেন, এই ভিডিওটা কিন্তু যারা রিটেল করে তাদের জন্য না, এটা হচ্ছে যারা শুধুমাত্র পাইকারি চা ব্যবসায়ী। ধরেন আমি যেরকম আমার ওহি চার প্যাকেট বিক্রি করি, এরকমই যারা আমাদের সাথে পাইকারিতে চা নিয়ে পুরো বাংলাদেশে বাজারজাত করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আমরা পুরো দেশে পাইকারিতে চা বিক্রি করতেছি, খুবই অল্প লাভে মাল দিই আমরা। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, বেশি বিক্রি করব। মানুষ যেখানে 10 টাকা লাভ করতেছে, 10 টাকা লাভে হয়তো বা সে 100 কেজি বিক্রি করতেছে, আমি 5 টাকা লাভে 500 কেজি বিক্রি করব। তার চাইতে আমার প্রফিটও বেশি হবে, তাই না? ব্যাপারটা এই এই অ্যাঙ্গেল থেকে আমি চিন্তা করে সবসময় ব্যবসা পরিচালনা করার চেষ্টা করি, মানে যথাসাধ্য। তো আপনারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর এই অঞ্চলের যদি ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদেরকে বলবো আপনাদের জন্য স্পেশাল ছাড় থাকবে। আমি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের রাজধানী বগুড়ার মানুষ আমি, কিন্তু আমার ব্যবসা পরিচালনার সুবিধার্থে যে কোনো ভৌগোলিক কারণগত কারণে আমি সিরাজগঞ্জ থেকে ব্যবসা করি, আমার বাড়ি বগুড়াতে। ঠিক আছে? তো পাবনা গেল, নাটোর গেল, চাপাই গেল, রাজশাহী গেল, এখন আসি সিরাজগঞ্জে। আমাদের প্রতিষ্ঠান সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে বেশ কয়েকটা উপজেলাতে আমাদের চা চলতেছে, আবার ফাঁকাও আছে বেশ কিছু জায়গায়। তো সিরাজগঞ্জ থেকে যারা আমাদের সাথে কাজ করতে চান তাদের জন্য তো আরও ছাড়, মানে এটা বলার বাইরে। আপনি আসেন, যে কোনো সময় মন চাইলে অফিসে আসেন, চায়ের দাওয়াত থাকলো, ঘুরে যান, ভাল লাগবে। তারপর সিরাজগঞ্জের পাশে হচ্ছে আমার জন্মস্থান বগুড়া। আমার বগুড়ার ভাই বোনেরা যদি কেউ ব্যবসা করতে চান, আমার নক দিয়েন, ইনশাল্লাহ ভালো চা পাঠাবো। বগুড়াতে আমাদের মাল ভালো চলে। ঠিক আছে? বগুড়াতে গাবতলীতে আমাদের মাল ভালো চলতেছে, সোনাতলাতে ভালো চলতেছে, ধুনুটে ভালো চলতেছে, সদরেও ভালো মাল চলতেছে। শুধু দুঃখজনক হলেও সত্য, আপনার এই নন্দীগ্রাম, আদমদিঘি ওই অঞ্চলে আমাদের চা কম চলে, লুজ যাচ্ছে। কিন্তু নওগাঁ এই অঞ্চলগুলোতে আমাদের লুজ মাল প্রচুর বিক্রি হয়। তো বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলে যদি হয়ে থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। বুঝতেছেনই তো, আপনাদের জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। তারপরে আমরা চলে যাব গাইবান্ধা। ডাস্ট চলবে, প্রচুর ডাস্ট চা চলে এখানে। সিটি চলবে না, ডাস্ট, লাল টকটকা লিকার হইতে হবে। যারা ভালো মানের ডাস্ট খুঁজতেছেন, একদম অকশন থেকে লটাকারি কিনতে চান, যোগাযোগ করবেন। আর যদি অকশন থেকে লটাকারি কেনার অ্যাবিলিটি না থাকে, সেক্ষেত্রে যদি বলেন যে অন্তর ভাই আপনি একটু আমাকে ব্লেন্ড করে দেন, আমি আপনাকে রেডি করে দিব মাল, একদম ব্লেন্ড করে বস্তা করে পাঠাই দিব, আপনি শুধু প্যাকেটজাত করে বিক্রি করবেন। ঠিক আছে? তো ব্লেন্ড মাল নিতে পারেন আমাদের গাইবান্ধার ভাইয়েরা। গাইবান্ধার সাথে, বগুড়ার সাথে আমাদের যেটা লাগোয়া অঞ্চল, সেটা হচ্ছে আমাদের জয়পুরহাট। জয়পুরহাটে ডাস্ট চলে, কিছু কিছু জায়গায় সিডি চলে আর কি। জয়পুরহাট, তারপর নওগাঁ এই অঞ্চলগুলোতে সিডিও চলে, ডাস্টও চলে। নওগাঁতে আমাদের মাল ভালো চাই,
কিন্তু জয়পুরহাটে মাল দিতে পারি নাই। জয়পুরহাট থেকে যদি আমাদের কেউ ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশা আল্লাহ। দিনাজপুরে কিছু মাল ঢুকতেছে জয়পুরহাটের সাথেই। তারপর দিনাজপুরের সাথে আমাদের কি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁ, হ্যাঁ, তারপরে পঞ্চগড়, এই যে উত্তরবঙ্গের পঞ্চগড়েও কিন্তু চা হয় আপনারা জানেন। পঞ্চগড়েও অকশন হয়, আমি কিন্তু পঞ্চগড়েরও অকশন বিডার, ওখান থেকেও আমি চা পারচেস করতে পারি অকশন থেকে। আর চট্টগ্রাম তো আছেই, তাই না? প্রথমে আমি পঞ্চগড়েরই হয়েছিলাম, কারণ ওখানে পুঁজি খুবই অল্প হলেও আসলে আমরা ছোট ছোট লট লট আকারে ওখানে মাল পাওয়া যায়, পাশের লট করে মাল পাওয়া যায়, অনেকের সুবিধার্থে আসলে পাশের লট কিনতে চায়। তো এই জন্য ওখান থেকে আমরা পাশের লটও পারচেস করি। আর সুবিধা আর কি আমাদের জন্য, যারা বায়ার আছে, নতুন বায়ার যারা, আমরা তো খুব বেশি দিন হলো ব্যবসা পরিচালনা করতেছি না, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা তো জানেন, তাই না? মিথ্যা বলে তো আর ব্যবসা করা যাবে না। আমি যদি বলি আমি 2 বছর হলো ব্যবসা করতেছি, ব্যাপারটা এমন না। আমি ব্যবসায় আছি 2019 সাল থেকে, চায়ের জগতে চা নিয়ে কাজ করতেছি, ভিন্ন ভিন্নভাবে কাজ করেছি, অন্যের প্রতিষ্ঠানে কাজ করেছি, জানেন যারা আমাকে চেনেন। নিজে অনেক দিন আমি মার্কেটে একদম রিটেল পর্যায়ে কাজ করেছি। তো মার্কেটিংয়ে মানে কি যে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, এই ব্যাপারটার সাথে আমি খুব বেশি পরিচিত। এখনো 2-4টা 5টা দোকানে চা দেই, এই যে আমি মানে চিন্তা করি ব্যক্তিগতভাবেই, কারণ অফিস থেকে বের হয়ে হেঁটে যাচ্ছি, চায়ের দোকানগুলো দেখলেই আমার মানে কেমন জানি টানে, একটু তার সাথে গিয়ে একটু কথা বলি, তার চাটা একটু হাতে নিয়ে এরকম দেখি, এই এগুলো আসে আমার ভেতর থেকেই আসে। তো এই জন্য হাতের কাছে 2-4টা 5টা যে দোকান যাচ্ছি দিচ্ছি, এই আর কি। এখানে ওইভাবে আমি মানে সময় পাই না, আমি একা মানুষ, প্রতিষ্ঠান নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয়। প্রত্যেক দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকুই ডেলিভারি দেওয়া হয়, প্রত্যেক দিনে আমাদের অর্ডার আছে, প্রত্যেক দিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের চা চলে যাচ্ছে। আজকে যদি একটু বলি, দেখেন কোথায় কোথায় চা দিচ্ছি, দিলাম। আমার ভাল লাগে ব্যাপারগুলো, মাঝে মধ্যে একটু আপনাদের সাথে, মানে এগুলো ভিডিও ব্যাপারটা এমন না যে প্রফেশনাল ওয়েতে, মানে একদম থাকে না যে কিছু কিছু ব্যাপার একদম আহ, ধরেন যে আর্টিফিশিয়ালি, আমি আসলে আর্টিফিশিয়াল জিনিসটা পছন্দ করি না। ন্যাচারাল হবে সবকিছু, ঠিক আছে, একদম যেটা সেটাই, কোনো সত্য এখানে থাকে লুকানোর কিছু নাই। আজকে হচ্ছে 12 তারিখ, তাই না? শাহজাদপুরে মাল পাঠালাম, আচ্ছা নাম বলবো না, শাহজাদপুরে মাল যাচ্ছে। তারপরে খুলনাতে মাল পাঠাই দিলাম আজকে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে মাল পাঠাইছি, তারপরে মানিকগঞ্জে মাল পাঠাইছি, 1টা 2টা 3টা 4টা না, 4জনকে আজকে মাল পাঠাইছি, এই আর কি। শাহজাদপুরে গেছে 1 বস্তা, খুলনাতেও গেছে 1 বস্তা, ইফতেখার আহমেদ বিবাড়িয়া এটাতেও গেছে 1 বস্তা, এগুলো করে 3 বস্তা। আর যেটা মানিকগঞ্জে এখানে গেছে 3 বস্তা, এই আর কি। তো কম বেশি হয়, আল্লাহ দেয় আর কি। আজকে শনিবার, এই ভিডিওটা শুট হচ্ছে শনিবারে। শনিবারে জানেন ব্যাংক ট্যাঙ্ক বন্ধ থাকে, তাও আল্লাহ যেটাই দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন স্টার্ট করলাম তখন 2-3 দিনও আমাদের কোনো সেলস থাকতো না। এখন প্রচণ্ড ফোন আসে ভাই, প্রচণ্ড ফোন আসে। আসলে একটা জিনিস মনে রাখতে হবে, ব্যবসার ক্ষেত্রে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যেটা পুঁজির চাইতেও বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কমিটমেন্ট, তারপর বিশ্বাস। যেখানে বিশ্বাস আছে সেখানে ব্যবসা আছে। মানুষ যখন আপনাকে বিশ্বাস করবে সেখানে আপনার ব্যবসা তখন অটোমেটিকলি হবে। ছোট একটা উদাহরণ দেই, সিলেটের এক ভাই গত বুধবারে, এটা ছিল বুধবারে ফোন দিল। ফোন দিয়ে জাস্ট তার সাথে তেমন কথাই না, ভাই চা আছে, হ্যাঁ এই চা আছে, আচ্ছা 1 বস্তা পাঠাই দেন, বৃন্দাবন জিবিওটি। একবারের কথাই সে আমারে ফুল টাকা পাঠাই দিল একদম। হ্যাঁ, অলমোস্ট কত টাকা একটু বিল হিসাব করি তো, 17-18 হাজার টাকার মতো বিল হয়। হ্যাঁ, তো তো উনি আমাকে চেনে আর কি, অনেকদিন হলে হয়তো ভিডিও দেখে, আমার অ্যাক্টিভিটিগুলো সে খেয়াল করে, এই জন্য তার পছন্দ হয়েছে, সে পাঠাইছে। আবার দুঃখজনক হলেও সত্য, আজকে ফোন দিছে, ভাই মাল পাইছি, ভালো, ঠিক আছে, সব ঠিকঠাক আছে। এখন উনি টেস্ট করছে, টেস্ট করার পর ওনার মালটা পছন্দ হয় নাই। হ্যাঁ, তো আমরা বলতেছে যে ভাই আমি ছোট ব্যবসায়ী, মালটা আমি যেমন চাইছিলাম তেমন হয় নাই। তা আমি কিছু বলতেছি না, চুপচাপ আছি। তো বললাম যে এখন ভাই, উনি বলতেছে যে ভাই আমার তো একটু সমস্যা হয়ে যাচ্ছে, যদি সম্ভব হয় রিটার্ন দিই। লুজ মাল কিন্তু বাংলাদেশের বড় বড় কোম্পানি আছে আপনার থেকে রিটার্ন নেবে না, দেবেই নেবেই না। আপনি বললেই মনে করেন আপনার মুখের উপর ফোন কেটে দেবে। তো যেই ভদ্রলোক চালাইতে পারতেছে না,
জোর করার কি দরকার, আমি চালাইতে পারবো, এটা কোনো ব্যাপারই না, ব্লেন্ড ঢুকে যাবে আমার। তো বললাম যে ভাই আপনার যদি কষ্ট হয়, কিছু তো করার নাই, আপনি রিটার্ন দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি রিটার্ন দিয়ে দেন। তো আজকে বুক দিয়ে দিছে। ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করেন। আজকে টাকা চাইছিল, আমার কাছে টাকাটা নাই, বললাম ভাই কালকে দিয়ে দেবো, তো কালকে পাঠাই দেবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন, তার কোনো কারণে হয়তো বা তার পছন্দ হয় নাই, বা সে যেমন চাচ্ছে আমি দিতে পারি নাই, ঠিক আছে, প্রতিবন্ধকতা থাকবেই। কিন্তু আমি যদি তার বিপদে যদি তাকে সহযোগিতা না করি, বা আমি যদি ফোনটা না ধরতাম, আমি যদি না না ভাই হবে না, রিটার্ন হবে না, এই সেই, আজকে হয়তো বা তারে আমি এক বস্তা চা পাঠালাম, কোনো কারণে তার পছন্দ হয় না, সে নিতে পারলো না, কিন্তু তার সাথে কিন্তু আমার একটা সুসম্পর্ক থাকলো। একটা সময় গিয়ে যখন আমি ভালো দিতে পারবো তাকে, আমরা যেহেতু অকশন বায়ার, অকশন থেকে চা নেব, যত দিন যাবে ইনশাল্লাহ আমাদের ব্যবসা বাড়বে, ব্যবসার পরিধি বাড়বে, ভালো ভালো চায়ের কোয়ালিটি স্টক করব আমরা, তাই না? কারণ অনলাইনে মার্কেটিং করতেছি আমরা। হ্যাঁ, অনেক মানুষ দেখে, অনেক মানুষ দেখে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে দেখে, আমাদের কমেন্টের ঘরে তারা কমেন্ট করে, তাদের বেশিরভাগ মানুষই দেখেন আমার ভিডিওগুলোতে। এগুলো আমি আসলে বলতেছি না, ব্যাপারটা এইরকম না, অধিকাংশ ভিডিওগুলোই আপনারা দেখবেন যে পজিটিভ কমেন্ট, কিন্তু আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লাগে। মানে কথা বলতে গেলে না কথা চলে আসে। আর একটা কথা বলি এই কমেন্টের ব্যাপারে, আমার ফেসবুকে এক ভদ্রলোক, মানে উনি আমারে সহ্য করতে পারে না কোনোভাবেই না, আমি যেই ধরনের পোস্টই করি, যেটাই করি, আমি নাম বলবো না, উনি জাস্ট আমাকে খোঁচা দিয়ে মনে করেন কমেন্ট করবে। তো আমার তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে ভাই ব্রাদার, একদিন এক ভাই ফোন দিছে আমারে, অন্তর ভাই, হ্যাঁ ভাই, ভাই এই লোকটা তো আপনার খারাপ বা বাজে কমেন্ট করে, আপনাকে হেউ করে কথা বলে, তোর কমেন্টগুলো হাইড করে দিয়েন বা ডিলিট করে দিয়েন। তো আমি বলি যে না ভাই, কি দরকার, সে আজকে হয়তো আমাকে অপছন্দ করতেছে, আমি যদি তাকে ব্লক মারি বা তার কমেন্ট ডিলিট করি, তাইলে জিনিসটা আসলে হলো না। আমি তার সাথে আহ, এই দিন শেষে মানুষের মন জয় করতে হয় কি দিয়ে? ভালোবাসা দিয়ে, কমিটমেন্ট দিয়ে, সততা দিয়ে, তাই না? তো আমি বললাম যে না, দেখেন না, আমি ফেসবুকে আমার যে অ্যাক্টিভিটিসগুলা, ইউটিউবে আমার যে অ্যাক্টিভিটিসগুলা, এখানে মানে লুকানোর কিছু নাই, এখানে মিথ্যা কোনো কিছু নাই, এখানে বানোয়াট কিছু নাই, যেটা সঠিক, যেটা রিয়েল, সেই বিষয়গুলোই আমি নিয়ে আসি, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি বারবার। তো ভদ্রলোকের হয়তো বা কোনো বিষয় খারাপ লাগছিল, এই জন্য আমাকে ওইভাবে করে, কিন্তু একটা সময় দেখেন উনি হয়তো পজিটিভ হইতে পারে, এই আশায় ছিলাম। আলহামদুলিল্লাহ, গত পরশুদিন আমি একটা লাইভ করতেছিলাম, উনি লাইভে আসছে, অনেক ভালো লাগছে ওনার, উনি কমেন্ট করছে ভাই ভালো লাগছে ভিডিওটা, শেয়ার করে দিলাম। ভিডিওটা শেয়ারও করে দিছে। তো এই যে দেখেন, সে নেগেটিভ থেকে পজিটিভে চলে আসছে, কেন আসছে? কারণ আমার একটা বিশ্বাস ছিল যে আমি তো, আমার যে পথ, এটা তো মানে খারাপ পথ না, এটা তো, আমি তো সঠিক ওয়েতেই আছি। হয়তোবা কিছু মানুষ আমাকে খারাপভাবে নিচ্ছে, নিতে পারে, স্বাভাবিক, সবাই আমাকে ভালোভাবে নিবে না, কিন্তু যারা আমার সাথে রেগুলার আছে, তারা খারাপ থেকে আস্তে আস্তে মানে ভালোতে চলে আসবে, নেগেটিভ চিন্তা থেকে আস্তে 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 পজিটিভে আসবে। এটা নিয়ে আসতে হবে উদ্যোক্তা হিসেবে, এই গুণাগুণ, মানে এই গুণাগুণটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি কিভাবে আগামী দিনে পথ চলবো, কিভাবে আগাই যাব বলেন? এরকমই। তো ব্যবসা করতে গেলে কমিটমেন্ট এগুলো খুব বেশি দরকার। ব্যবসা করতে গেলে বিশ্বাস, সততা, এই জিনিসগুলা যত বেশি আঁকড়ে ধরা যায়, তত কাজ হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি আমার ব্যবসায়িক জার্নিটা একদম শূন্য থেকে শুরু করেছি, সেই বিষয়গুলো আপনাদের জানাই। আমি লাখ টাকা বেতনে চাকরি করতাম, সেই বেতন ছেড়ে আমি ব্যবসা শুরু করেছি আজকে 8 মাস। তো এই যে 8 মাস আমি কাজ করতেছি, হুম, প্রতি মাসে যদি আমি মিনিমাম 80,000 টাকাও আমি বেতন তুলতে পারতাম, যারা আমার কলিগ ছিল জানে, 80,000 টাকা বেতন তুলতে পারলে আমার 8 মাস, 8 8 64, কত হয়, 8 8 কত হয়, 8 8 ভুলে গেলাম নাকি ভাই, 80,000 গুণন 8 মাস, 64, 6,40,000 টাকা, 6 লাখ প্লাস মাইনাস টাকা আমার ইনকাম হয়তো। চিন্তা করছেন? এটাই। তো সেটা ছেড়ে দিয়ে আমি এই যে কথা বলি আপনাদের সাথে, নিজের হাতে কাজ করি। আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ভিডিওটা শ্যুট করতেছি রাত্রেবেলা, ভিডিওটা 7:30, কিন্তু আজকে ভিডিও শ্যুট করতে করতে অলমোস্ট এখনই বাজে 8:30 পার হয়ে গেছে, হ্যাঁ। তো এগুলো ভাই কি বলবো, যাই হোক, অনেক কথা বলে অনেক সময় অনেক কথা চলে আসে।
ভিডিওটা বড় করতে চাচ্ছি না। যারা আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা আছেন, শুধু উত্তরবঙ্গের ভাইয়েরা নিশ্চয়ই দেখেন নাই, আমি বিশ্বাস করি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই আপনারা দেখছেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা দেখেন না কেন, আমি চায়ের জগতের মানুষ, চা নিয়ে কাজ করতেছি, চা নিয়ে কাজ করতে যাই আগামীতেও ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য। আর আপনাদের যদি কোনো উপকার করতে পারি সেটা আমার জন্য ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, পাশের মানুষগুলাদের ভালো রাখবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।